আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম আপেলের সাথে ভরপুর আপেল বিবিখানা পিঠা। গড়ে থাকা অল্প উপকরণে অতুলনীয় এই বিবিখানা পিঠা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজার। তো এখন চলে যায় মূল রেসিপিতে। আমি নিয়ে নিলাম বড় সাইজের একটি আপেল। এই পিঠা বানাতে আমি অর্ধেকটা আপেল ব্যবহার করব, এখানে পুরো আপেল লাগবে না। প্রথমে আপেলটাকে খোসা ছাড়িয়ে নিব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। আজকে যে পিঠাটা বানাবো এই অর্ধেকটা আপেলই হয়ে যাবে, এর বেশি লাগবে না। আপনারা কেউ যদি বেশি আপেল দিতে চান তাহলে দিতে পারেন, আবার পরিমাণে অনেক বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগে না। এখন কাটা আপেলগুলো একটি পাত্রে নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপের চেয়ে একটু কম চিনি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, জাল করার সময় আপনি থেকেই পানি উঠবে। আপেলগুলো চিনির মধ্যে 5 মিনিট জাল করে তারপর এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর একটি মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিব 2টি ডিম। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন। এখন দিয়ে দিব 100 গ্রাম চালের গুঁড়া। এখন যে উপকরণগুলো দিব এগুলা একটা একটা করে শুকনো উপকরণ দিব আর মিশিয়ে নেব। সবগুলো উপকরণ যদি একসাথে মিশাই তাহলে ব্যাটারটা ভালো হবে না। এই কাজটা ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে। চালের গুঁড়াটা মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সমপরিমাণ ময়দা। ময়দাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1.5 চা চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো আবারও মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সাদা তেল। এখানে তেলটা আমি খুব কম ব্যবহার করেছি, এই পিঠা বানাতেও এত বেশি তেল ব্যবহার না করলেও চলে, আমার কাছে কম তেলেই ভালো লাগে। এখন দিয়ে দিলাম কুসুম গরম একটু পানি। ব্যাটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে, এটা দেখে বুঝে নিতে হবে। সবশেষে দিয়ে দিব আপেলের টুকরাগুলো। আপেলের টুকরাগুলোর সাথে যেহেতু চিনি আমি প্রথমেই দিয়ে দিয়েছি, এজন্য এই ব্যাটারে কিন্তু আমি কোনো চিনি মেশাইনি। আপেলে যে পরিমাণ চিনি দিয়েছি এই চিনিটুকুই হয়ে যাবে। আপেলগুলো মিশিয়ে নিলে ব্যাটারটা রেডি। এই পর্যায়ে একটা কেক মোল্ডের তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিব। পিঠাটা আমি গ্যাসের চুলায় প্রেসার কুকারে বেক করব, এজন্য প্রথমে একটা প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে পিঠাটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে জাল করব 20 মিনিট। এটাকে আমি লো টু মিডিয়াম হিটে 20 মিনিট জাল করেছি। 20 মিনিট পর রেডি আমাদের আপেল বিবিখানা পিঠা। নামানোর আগে আমি এই পিঠাটাকে একটু টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম, পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এই পিঠাটা যেহেতু একটু পাতলা হয়েছে এজন্য 20 মিনিটই হয়ে গেছে। একটু ভারী হলে কারো একটু বেশি সময়ও লাগতে পারে, এটা পিঠার উপর নির্ভর করবে কতটুকু সময় লাগবে পিঠাটা বেক হতে। খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের আপেল বিবিখানা পিঠা। আপনারা এই রেসিপিটি ফলো করে আরও বেশিও বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে এবং আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।